আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এবি সিদ্দিক মজুমদার জাবের। কর্মরত আছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তো আজকে আমি কথা বলবো উচ্চ রক্তচাপের খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার নিয়ে। আমরা অনেক সময় বলে দিই যে হ্যাঁ, বাসা থেকে ব্লাড প্রেশারটা মেপে আসবেন বা কোনো দোকান থেকে মেপে আসবেন। তো আসলে কিভাবে বাসায় আমরা ভালোভাবে ব্লাড প্রেশার মাপতে পারি? আজকে আমরা সেটাই দেখাবো। আমার সামনে একটি ডিজিটাল মেশিন রাখা আছে ব্লাড প্রেশার মাপার জন্য, যেটি আমাদের ঘরে এখন খুব কমন। বিশেষ করে কোভিড টাইম থেকে এই ব্লাড প্রেশার মাপার যন্ত্র, পালস অক্সিমিটার, গ্লুকোমিটার আমরা এগুলো বাসায় রাখতে শিখে গেছি এবং এটি খুবই ভালো একটি অভ্যাস আমরা গ্রো করতে পেরেছি। তো আসলে বাসায় উচ্চ রক্তচাপ মাপার মেশিন বা আমরা কেন বলি এটাকে বলে হোম ব্লাড প্রেশার মেজারমেন্ট। এটি সায়েন্টিফিক এবং আমাদের গাইডলাইনেও কিন্তু এভাবেই আছে যে বাসায় ব্লাড প্রেশার মাপা যাবে এবং সেটা ডিজিটাল মেশিনেই মাপা যাবে। কিভাবে মাপবো সেটা দেখব। তার আগে কিছু প্রিপারেশান আছে যেগুলো যার ব্লাড প্রেশার দেখা হবে তার এগুলো করতে হবে। সেগুলো কি? যেমন ব্লাড প্রেশার মাপার আগে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা কোনো উত্তেজক পানীয় খাওয়া যাবে না। সেগুলো কি? চা, কফি, ধূমপান করা, খুব বেশি এক্সারসাইজ করা, এগুলো করা যাবে না। সফট ড্রিঙ্কস অথবা এনার্জি ড্রিঙ্কস যেগুলো আমরা নিই সেগুলো নেওয়া যাবে না। অ্যালকোহল নেওয়া যাবে না। ব্লাড প্রেশার মাপার আগে 5 মিনিট খুব কুল অ্যান্ড কাম পরিবেশে বসতে হবে। কোথায় বসবো? চেয়ারে বসবো এবং সেই চেয়ারটি এমনভাবে হবে যাতে এই যে আমি যেভাবে হেলান দিয়ে আছি এবং আমার হাত যেভাবে সাপোর্টে রাখা আছে এভাবে যেন সাপোর্টে রাখা যায়। এরকম হলে খুব ভালো। যদি এরকম না হয় তাহলে আমরা টেবিলের উপর রাখবো, বাট চেয়ারে হেলান দিয়ে, এবং হাত এভাবে স্ট্রেট থাকবে না, হাত ভাঁজ করতে হবে। আমি একটু পরে আপনাদেরকে ডেমনস্ট্রেট করব, তখন ডিটেলস দেখাবো। এবং আমরা চেষ্টা করব শান্ত থাকতে, কারণ এতে ব্লাড প্রেশার ভেরিয়েবিলিটি কিন্তু অনেক বেড়ে যায়। দেন আমাদের কাজটা কি? বসার পর আমরা মেশিনটি নিব এবং এটাকে বলা হয় কাফ। এই কাফ সাইজটি দেখতে হবে। যেমন আমার এখানে লেখা আছে বা 22 থেকে 36, মানে 22 থেকে 36 সেন্টিমিটার। আপনি আপনার আর্মের এখানে মাপ কত হবে খুব ইজিলি এটা মাপতে পারবেন। যদি আপনার মাপ এটার ভিতরে থাকে তাহলে এই কাফ সাইজ আপনার জন্য আইডিয়াল। যদি না হয়, এই মেজারমেন্টে কত পাবেন মেশিন যখন কিনবেন তখন জিজ্ঞেস করলে তারা আপনাকে সেভাবে প্রোভাইড করবে। এটার অসুবিধা কি আর সুবিধা কি? যদি আপনার কাফ সাইজ ঠিকমতো না হয় আপনার ব্লাড প্রেশার মেজারমেন্ট কম বা বেশি হবে। যেমন এই একই কাফে আমি যদি কোনো বাচ্চার প্রেশার মাপতে যাই তাহলে কিন্তু হবে না, তার প্রেশার কিন্তু উল্টাপাল্টা আসবে। কাজেই কাফ সাইজটা এখানে খুব ইম্পর্ট্যান্ট। কোনো মেশিন চার্জ দেওয়া হয়, কোনো মেশিন ব্যাটারিতে চলে। এবং কাফটা আমরা কোথায় বাঁধবো হলো আর্মের এখানে, অর্থাৎ এই যে এখানে কিউবিটাল ফোসা বলে কনুই থেকে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি উপরে হবে এবং আপনার 2/3 আর্মের এটা কাভার করবে। হাত একদম এভাবে দেওয়া থাকবে এবং আপনার পা ফ্লোরের সাথে লাগানো থাকবে। পা যেন ঝুলে না থাকে, অথবা অনেকে ক্রস করে বসি আমরা, সেটা যেন আমরা না করি। এগুলোতে কিন্তু ব্লাড প্রেশার ভেরি করে। তারপর আমরা ব্লাড প্রেশার মেজারমেন্টে যাব। এবং এই বাড়িতে ব্লাড প্রেশার মাপার আরেকটা খুব বড় সুবিধা আছে। আমার কাছে এসে অনেক রুগীরা আমার কাছে বলে যে স্যার, বাসায় তো প্রেশার ঠিকই পাই, আপনার এখানে আসলে প্রেশার বেড়ে যায়। এটা কিন্তু খুব কমন প্রবলেম, যেটাকে বলা হয় হোয়াইট কোট হাইপারটেনশন, অর্থাৎ ডাক্তার দেখলে প্রেশার বাড়ে। তো এই জিনিসটার জন্য কিন্তু আমরা বলি যে হ্যাঁ, আপনি বাসায় প্রেশার মাপবেন এবং প্রেশারটা মাপতে বলি আমরা 2 বার, সকালে এবং রাতে। রাতে যেমন আমি বলে দিই যে হ্যাঁ, আপনি যখন বাইরে থেকে আসবেন একদম ফ্রেশ ট্রেশ হবেন, ভালো করে রেস্ট নিয়ে তারপরে আপনি প্রেশারটা চেক করবেন। আবার সকালে অফিসে যাওয়ার আগে প্রেশারটা চেক করবেন এবং এই 2 বারের অ্যাভারেজ করবেন। আর বাসায় যখন প্রথম শুরু করবেন আপনি ব্লাড প্রেশার মাপা, প্রথমবার 2 হাতেই মাপবেন। ম্যাপে যে হাতে বেশি পাবেন এরপর থেকে শুধু ওই হাতে মাপবেন। 10 মিলিমিটার 2 হাতে ডিফারেন্স হইতে পারে, এটাই নর্মাল, এটা নর্মাল হতে পারে। এবং এরপরে যখন মনে করেন আপনার ডান হাতে বেশি পেলেন, ডান হাতে প্রেশার আপনি দেখছেন রেগুলার, চেষ্টা করবেন 3 বার মাপতে। একই সেটিংয়ে 1 মিনিট পর পর 3 বার ম্যাপে প্রথমবার যেটা মাপলেন সেটা বাদ দিবেন। পরের 2 বারের অ্যাভারেজ অর্থাৎ গড় করবেন। গড় করে যেটা আসবে সেটাই হলো আপনার ব্লাড প্রেশার।
এবং এই ব্লাড প্রেশার সঠিকভাবে মাপার আসলে দরকারটা কি? একটু এদিক ওদিক হইলো, আমরা তো এগুলো পাত্তা দেই না। একটু এদিক ওদিক হলো, কিন্তু এই একটু এদিক ওদিক হওয়ার জন্যই আপনার ডাক্তার কিন্তু পরে আপনার ট্রিটমেন্ট কিন্তু পরে দেখা যাবে যে হ্যাঁ ওষুধ বাড়াচ্ছেন বা কমাচ্ছেন, যেটা আসলে প্রয়োজন ছিল না। কাজেই ব্লাড প্রেশার মাপার, সঠিকভাবে মাপার খুব দরকার আছে। তাহলে আমাদের প্রিরিকুইজিট কি বা দরকার কি, কিভাবে মাপবো, কি কি সুবিধা, সেগুলোতে আমরা জানলাম। এখন আমরা দেখব যে আমরা প্রেশার কিভাবে মাপতে পারি এবং কোন প্রেশারটা কিভাবে ডাক্তার সাহেবকে আমি জানাবো। তো আজকে আমরা নোমানের ব্লাড প্রেশার চেক করব। চেক করার আগে দেখেন ও কিন্তু কোট পরে বসে আছে। কোট পরে বা মোটা কাপড় পরে রাখা যাবে না। ফুল হাতার স্লিপ শার্ট থাকলে ফুল হাতাই থাকবে, হাতা গুটাবেন না। তাহলে নোমান তুমি কোটটা খুলে ফেলো। তারপর যেটা বলেছিলাম যে চেয়ারে হেলান দিয়ে বসবে আরামে এবং হাত এভাবেই না, এভাবে এই যে দেখেন ওকে দেখুন রিফ্লেক্সে কিন্তু ও সোজা করে ফেলেছে। হাত সোজা না, হাত এভাবেই ভাঁজ হয়ে থাকবে, এই পজিশনে থাকবে। এটা হলো আমাদের পজিশন। তারপরে আমরা কি করব? আমরা কাফ সেট করব এবং ওর পা দেখেন, পা স্ট্রেট মাটিতে আছে, এভাবেই থাকবে, পা ভাঁজ করা যাবে না। এই যে কাফ দেখেন, ওর এখানে ছিল এলবো, এলবো থেকে আমি আরেকটু উপরে উঠালাম এবং এটা এমনভাবে লাগাবেন যেন খুব টাইট না হয়, আবার যেন খুব ঢিলাও না হয়। এই যে দেখেন আমি 2 আঙ্গুল ঢুকে চেক করলাম, হ্যাঁ এই 2টা আঙ্গুল মোটামুটি টাইটভাবে আছে, খুব বেশি না, এভাবেই থাকবে। এবং তারপরে হয় কি, এখানে দেখেন স্টার্ট এবং স্টপ দুটো বাটন আছে। এখানে আমি আগে দেখিয়ে নিচ্ছি এগুলো। উপরে দেখেন SYS, এটাকে বলে সিস্টোল, নিচে ডায়াস্টোল। এটা উপরের প্রেশার এবং এটা নিচের প্রেশার। যখন আপনার ডাক্তার সাহেবকে বলবেন, উপরের প্রেশারটা আগে বলবেন এবং নিচেরটা পরে বলবেন। সাথে পালস, অর্থাৎ আপনার হার্ট রেট দেখাবে এখানে, এটাও লিখে রাখবেন, এটাও ইম্পর্টেন্ট। তাহলে আমরা এখন দিব স্টার্ট। Attention please. Please keep silent and relax. Keep the cuff at heart level. এখন মেজারমেন্ট চলছে। রিল্যাক্স থাকাটা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ এবং বাসায় এই জন্যই আমরা চেক করতে বলি যে বাসায় আপনি যে রিল্যাক্সে থাকবেন সেটা কিন্তু চেম্বারে আসলে থাকেন না। একটু অ্যাংজাইটি কাজ করে, আমার প্রেশারের কী হলো, আমার প্রেশার বেড়ে গেল কি না, এই জিনিসটা কিন্তু বাসায় আপনার কম থাকবে। যে কারণে হোম ব্লাড প্রেশার মেজারটাকে আমরা কিন্তু এখন প্রায়োরিটি দেই এবং এটা সায়েন্টিফিক, আমাদের গাইডলাইনেও কিন্তু হোম ব্লাড প্রেশার মেজারমেন্ট আছে। নোমানের ব্লাড প্রেশার আমরা পেয়ে গেছি, ওর সিস্টোলিক ব্লাড প্রেশার 131 এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 90। নিচে দেখেন তার হার্ট রেট 88 বিট পার মিনিট। এই হলো ব্লাড প্রেশার। এখন 1 মিনিট বিরতি দিয়ে আবার ব্লাড প্রেশার চেক করবেন, আর 1 মিনিট বিরতি দিয়ে আবার, এই 3বার করে। এই প্রথম যে পেলাম এটা বাদ দিয়ে দেব, বাকি 2বারের আমরা গড় করে ডাক্তার সাহেবকে জানাবো। এই ছিল আমাদের ব্লাড প্রেশার মেজারমেন্ট।